আরেকজনকে যুক্ত করলাম। আরব দেশের ধূলিকণা, আরব দেশের ধূলিকণা আপনি বলেন তাহলে। জি, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আশা করি আপনি ভালো আছেন। বলেন ভাই তাহলে। জি, আমি বলতে চাচ্ছিলাম, এর আগে একটা লাইভে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, সেটা হচ্ছে যে কোরআনের একটা ভুলের আয়াতের একটা ভুল বিষয়, সেটা ছিল যে আল্লাহ বৃষ্টি, আল্লাহ হচ্ছে দুইটা ভূমিকায় আর কি তার বক্তব্যটা উপস্থাপন করেন, যে বৃষ্টি নামায়। এবং এই আয়াতটা কত নাম্বার আয়াত আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, আমি একটু জানতে ৬ চাচ্ছিলাম আর নম্বর কি। সূরার ৬ নম্বর সূরার ৯৯ নম্বর আয়াত। আচ্ছা আচ্ছা। জি, ধন্যবাদ তাহলে ভাই। কি আপনি আরেকটা জিনিস, তাহলে কি আপনি কি এই প্রশ্নটা করতে এসেছেন নাকি এটা নিয়ে তর্ক করতে এসেছেন? না, আমি এটা একটু পড়াশোনা করার জন্য আর কি আমি জানতে চাচ্ছিলাম যে আমি একটু নোট করে রাখলাম, আমার ওই সময় লাইভে ছিলাম কিন্তু আমি আমার ওই ইয়েটা মনে ছিল না। 6 নম্বর সূরার হচ্ছে 99 নম্বর আয়াত। আমি এটা পড়ে তারপরে হয়তো আপনাকে একটু কাইন্ডলি আমি অ্যাড হতে চাবো আর কি, পরবর্তীতে আপনার আচ্ছা, সাথে আচ্ছা। এই তাহলে বিষয়টা নিয়ে আপনি একটু কথা মানে বলতে এই চাচ্ছি। এই আয়াতটা পড়েই আমার সাথে লাফ দিয়ে আবার মানে তর্ক করতে চলে আইসেন না। মানে পড়ার পরে একটু ঠান্ডা মাথায় ভাববেন কিছুদিন, কয়েকদিন একটু সময় নেবেন। ঠান্ডা মাথায় ভাববেন, তাফসীরগুলা পড়বেন, আরবি অর্থগুলা জানবেন, এই কোন শব্দটার অর্থটা কি, কি সেগুলা জানবেন ভালো করে। এরপরে আপনি তর্ক করতে আইসেন। অনেকে আছে, এই কথাটা বলে দিচ্ছি কারণ হচ্ছে অনেকে আছে যারা একটু একটা আয়াত পড়েই লাফ মেরে চলে আসে। মনে করে যে আসিফ মহিউদ্দিনের সাথে একদম ফাটায় দিব আসিফ মহিউদ্দিনকে। পরে যখন আসে তখন দেখা যায় যে মানিজ্যত মারা অবস্থা হয়ে যায়। এই কারণে আমি যে মানে আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা একটু পড়ে টরে আসবেন। কারণ আমাদের ভাই, আপনারা যত কিছুই গালিগালাজ করেন না কেন, আপনাদের থেকে ধর্ম বিষয়ে আমরা অনেক ভালো জানি। হ্যাঁ, বলেন ভাই। জি, আপনি হয়তো আপনার গবেষণা থেকে ভালো জানেন, এটা আপনি দাবি করতেই পারেন। না, আচ্ছা, আরেকটা জিনিস আপনারা দাবি করেন, যেটা হচ্ছে যে আপনারা বলে থাকেন প্রায় যে কোরআনে অসংখ্য ভুল আছে। যেমন আপনি 6 নম্বর আয়াতের 6 নম্বর সূরা 99 আয়াতের একটা এক্সাম্পল দিলেন, এটাতে ভুল আচ্ছা, আছে। এবং আপনি কি আমাকে তাহলে কাইন্ডলি আমি একটু লিস্ট দিতে পারেন? জি জি। তাহলে আমি যে এইটা কোন একটু কোন শেয়ার দিয়ে দেখাই। তাহলে আমি এটা একটু শেয়ার দিয়ে দেখাই। আয়াতটা একটু শেয়ার দিয়ে দেখাই। আহ, তাহলে আমি আয়াতটা একটু শেয়ার দিয়ে দেখাই। আবারও একটু শেয়ার দিয়ে দেখাই। আচ্ছা, আমি একটু বাংলাটা বের করি। এক সেকেন্ড। আরবি হলে তো অনেকে বুঝতে পারবে না, আমি বাংলাটা বের করে ফেলি। আচ্ছা, এই হচ্ছে আয়াতটা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সূরা নম্বর 6 এর, সূরা আল আনামের, আনামের 99 নম্বর আয়াত। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা আমি সকল প্রকার উদ্ভিদ উদ্গত করি। এখানে তিনি একজন ব্যক্তি এবং আমি একজন ব্যক্তি। এই সেন্টেন্সে তিনি একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি। এখানে এক জায়গায় বলা হচ্ছে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর আমি তা দ্বারা সকল প্রকার উদ্ভিদ উদ্গত করি। তার মানে এখানে দুইজন ব্যক্তির কথা বোঝানো হচ্ছে, কিন্তু যে মানুষ আসলে একই, এই আল্লাহর কথা এখানে বলা হচ্ছে। আল্লাহ নিজের কথা বলছে আর কি। এটা হচ্ছে একটা বড় সমস্যা, কোরআনের ব্যাকরণগত একটা বড় ভুল। এরকম অনেক ভুলের উদাহরণ আমরা আমাদের যে ওয়েবসাইট সংশয়.com সেখানে দিয়ে রেখেছি। সংশয়.com এর লেখাগুলো কি আপনি পড়েছেন ভাই? না, আমার ওইভাবে পড়া হয়নি, আমি আপনাদের লাইভটাতেই আর কি শুনি, লাইভটাই শোনা হয়, কিন্তু ওই ওয়েবসাইটটা এখন আমি ভিজিট করিনি। আচ্ছা, তাহলে আপনি একটু দয়া করে সংশয়.com এ ঢুকবেন। এই যে দেখেন সংশয়ের উপরে লেখা আছে। তারপরে আপনাকে আমি আবারও দিয়ে দিচ্ছি, সংশয়.com এর ঠিকানা দিয়ে দিচ্ছি। ভাই, সংশয়.com এর ঠিকানা তো আসলে খুবই সহজ। এটা তো মানে যে কেউ চাইলেই করতে পারে। তারপর আমি আপনাকে আবারও দিয়ে দিচ্ছি। এক সেকেন্ড। সংশয়.com এ এই জিনিসগুলো সমস্ত কিছু লিস্ট করে দেয়া আছে। ঠিক আছে? আহ, আমি দেখাচ্ছি, এক সেকেন্ড দাঁড়ান। এই যে দেখেন দুইটা ওয়েবসাইটের ইয়াদে আছে, একটা হচ্ছে সংশয়.com, একটা হচ্ছে সংশয়.asifmuhiddin.workers.dev। এই দুইটা একই ওয়েবসাইট। আপনি প্রথমটাতে যদি ঢুকতে না পারেন, প্রথমটা বাংলাদেশ সরকার নিষিদ্ধ করে দিয়েছে। বাংলাদেশ সরকার বারবার আমাদের ওয়েবসাইটে নিষিদ্ধ করে দেয়, কারণ আমরা ধর্মের যে একদম কোরআন হাদিস থেকে সমস্ত রেফারেন্স দিয়ে সব দেখিয়ে দিই। এই কারণে আমাদের ওয়েবসাইট বারবার নিষিদ্ধ করে দেয়। তো আপনারা যদি প্রথমটাতে ঢুকতে না পারেন তাহলে দ্বিতীয়টাতে ঢুকবেন। দ্বিতীয়টাতে এই যে সংশয়.asifmuhiddin.workers.dev, এইটাতে ঢুকবেন। এটাতে ঢুকলে আপনারা সমস্ত লেখা পড়তে পারবেন। তাহলে ভাই, আপনি আরব দেশের ধূলিকণা, আপনার প্রথম কাজ হচ্ছে এই ওয়েবসাইটে ঢুকে লেখাগুলো আগে ভালো করে পড়ে দেখা, যে আসলে নাস্তিকদের বক্তব্যটা কি। লাইভ শুনলে তো আর হবে না। লাইভগুলো হচ্ছে আমাদের কাজের এক্সটেনশন। হ্যাঁ, আমাদের মূল কাজ হচ্ছে আমাদের এই যে সংশয়.com এ যে লেখাগুলো আছে সেগুলো হচ্ছে মূল কাজ, মূল আলোচনা। এখানে আমরা বিভিন্ন পাঠকের প্রশ্নের জবাব দেই বা বিভিন্ন তর্ক বিতর্ক করি, কিন্তু মূল যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এই ওয়েবসাইট আপনি পাবেন। ঠিক আছে ভাই? জি, আসিফ ভাই, আর একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, যেটা আমার আসলে মানে দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ না, তবু সেটা একটু শেয়ার করি। কিছুক্ষণ আগে এক ভাই এসে মানে ওই জানতে চাচ্ছিলেন যে আহ, তিনি তার দেহটা দান করতে চাচ্ছিলেন আর কি, কোথাও মরণোত্তর দেহ দান করবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা
সাইন্টিফিক্যালি আসলে তো কোনো পদার্থেরই শেষ বলতে কোনো কিছু থাকে না, এরকম কি আসলে মানে সায়েন্স কি প্রুফ করতে পারছে যে কি ধরেন আমার ভাই ভাই কিডনি বা আমার। ভাই 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 একটু থামেন ভাই, একটু থামেন ভাই। এই যে জি। সায়েন্স কি প্রুফ করতে পারছে, সায়েন্স কি এটা করতে পারছে, সায়েন্স কি সেটা করতে পারছে, এগুলো খুবই বাজে কথা ভাই। এই সমস্ত কথা শুনলে খুবই বিরক্ত লাগে। সায়েন্স কি এটা করতে পারছে, সায়েন্স কি মামদো ভূত যে মিথ্যা এটা প্রমাণ করতে পারছে, সায়েন্স কি হচ্ছে গিয়ে আমি যে মানে মানে আমি যে আল্লাহ না এটা প্রমাণ করতে পারছে, সায়েন্স কেন এগুলো প্রমাণ করবে বা প্রমাণ করতে যাবে ভাই? সায়েন্সের তো এগুলো কাজ না ভাই। এই ধরনের কথা না বলে আপনি আপনার প্রশ্নটা ঠিকভাবে করেন। এই সমস্ত এগুলো খুবই বাজে কথা। সায়েন্স কি এটা করতে পারছে, সায়েন্স কি বারমুডা ট্রায়াঙ্গেল কি এটা জানতে পারছে, এখানে কি হয় সেটা জানতে পারছে, সায়েন্স কি শাকচুন্নি এটা খুঁজে পাইছে? ভাই সায়েন্সের কাজ না তো ভাই শাকচুন্নি খোঁজা। হারিকেন দিয়ে শাকচুন্নি কেন খুঁজতে যাবে সায়েন্স? সায়েন্সের কাজ যেটা, সায়েন্স সেটা করছে। এই যে আপনি যে এখন বেঁচে আছেন করোনা ভাইরাসের মধ্যে, আপনি যে এখন বেঁচে পড়তে আছেন, এটার পেছনে সায়েন্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো সুতরাং এই ধরনের কথা না বলে আপনি আপনার পয়েন্টটা, আপনার কথাটা যখন বলবেন তখন কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হয় কিনা সেটা চিন্তা করে বলেন ভাই। এবার বলেন আপনি। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উনি হয়তো দেহটাকে দান করেই যাবে, তো উনি কি শিওর যে আসলে পরকাল বলতে কোনো কিছু নাই, এই বিষয়টা কি উনি নিশ্চিত হয়ে এটা করতে চাচ্ছেন? মানে এটা মানে আহ, মানে আপনি মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আহ, উনি তো এই বিষয়ে নিশ্চিত যে, আমিও এই বিষয়ে নিশ্চিত ইনফ্যাক্ট, যে আমার শরীরটাকে আমি যখন মারা যাব তখন আমার বডিটা ধীরে ধীরে পচে যাবে এবং আমার বডিটাতে পচন ধরবে, পোকামাকড়ে খাবে। মাটিতে যদি দেওয়া হয় তাহলে পোকামাকড়ে খাবে, যদি আগুনে পোড়ানো হয় তাহলে তো পুড়ে গেল। আমার যে স্মৃতি, সেই স্মৃতিটা থাকে হচ্ছে ব্রেইনের ভিতরে। সেই ব্রেইনটা আস্তে আস্তে পচে যাবে, সেখানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই সেখানে যে কোষগুলো সেগুলো ভেঙে যাওয়া শুরু করবে এবং কিছু দিনের মধ্যেই সেখানে পচে যাবে সেই জিনিসগুলো। তো এইটা তো আমরা সবাই জানি, এটা তো আমাদের সবার চোখের সামনে ঘটে। আমরা যদি পরীক্ষা মানে ল্যাবরেটরিতে পরীক্ষা করি, একটা মানুষকে এনে যদি আমরা নর্মাল টেম্পারেচারে রেখে দিই, সেটাতে পচন ধরে। আপনার কি মনে হয় যে পচন ধরে না? একটা শরীরে পচন ধরে না, এটা কি আপনার দাবি? হ্যাঁ, একটা শরীরে তো মানব দেহ তো অবশ্যই পচন ধরেই, কিন্তু ধর্মীয় বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে আপনি তো তখন আহ অন্যভাবে আপনাকে ভাবতে হবে বিষয়টা, সেটা পুনরুত্থানের আপনার বিশ্বাস করতে হবে। তা এখন আপনারা মানে এটা আপনি আপনি একটা এক্সট্রা দাবি করছেন, আপনি এখন একটা এক্সট্রা দাবি করছেন যে আমরা চোখে যেটা দেখতেছি, আমরা পরীক্ষার মাধ্যমে যেটা জানতেছি যে শরীরে পচন ধরতেছে, শরীর পচে যাচ্ছে, মাটিতে কবর দিলে শরীরটা পচে যাচ্ছে, পৃথিবীর সমস্ত মানে শরীর পচে যাবে, গ্যারান্টেড। আজ না হোক কাল পচে যাবে, গ্যারান্টেড। যদি সেই রকম পায়, যদি বরফ টরফের ভিতরে পড়ে যায় তখন অবশ্য ভিন্ন কথা, বরফের ভিতরে অনেক বছর টিকে থাকবে। কিন্তু যদি ধরেন উত্তর মেরুতে যদি হয় বরফের ভিতরে তাহলে টিকে থাকবে, কিন্তু নর্মাল জায়গাতে পড়লে অবশ্যই পচে যাবে। বা ধরেন অক্সিজেনের অভাব হলে সেখানে কিছুদিন টিকে থাকবে, তারপরে পচে যাবে। এটা আমরা ল্যাবরেটরির মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাই, চোখেও দেখতে পাই, সব জায়গা থেকে এই জিনিসটা আমরা জানি। আপনি বলছেন যে না না না, এটা আবার মানে এখান থেকে মানুষটা আবার উঠবে। আপনার কথাটা, আপনার দাবিটার প্রমাণ লাগবে। আমাদের দাবিটার প্রমাণ অলরেডি আমাদের কাছে আছে। আমাদের কাছে অলরেডি ল্যাবরেটরির পরীক্ষা নিরীক্ষা আছে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে শরীরে পচন ধরবে, মস্তিষ্কে পচন ধরবে। আমার যে স্মৃতি, সেই স্মৃতিটা মস্তিষ্কের ভিতরে থাকে। এই মস্তিষ্কটাতে পচন ধরা মানে আমার স্মৃতি বা আমার চেতনা সমস্ত কিছু বিলীন হয়ে যাওয়া। এই জিনিসটা আমরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি। আপনি বলছেন না 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 না, আবার জিন্দা হবে। তাহলে তো প্রমাণটা দেবে কে বলেন তো এখন? আচ্ছা, হ্যাঁ আসিফ ভাই, আপনি একটা জিনিস জানেন যে কোনো কিছুই নিঃশেষ হয়ে যায় না, কোনো পদার্থেরই ভাই কিন্তু আপনাকে আমি যে কথাটা আপনার জিজ্ঞাসা করেছি, শেষ আপনাকে নাই, আমি যে আপনি কথাটা বলছিলেন জিজ্ঞাসা পচে করেছি, যাচ্ছে। আপনাকে আমি যে কথাটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তরটা আগে দিয়ে নেন। মনে করেন মানুষ মাটিতে হাঁটে, মানুষ পানিতে সাঁতার কাটে। এই জিনিসটা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাই, এই জিনিসটা আমরা দেখতে পাই, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাই। হঠাৎ একজন এসে বললো না না না, মানুষ আকাশে উঠতে পারে, আকাশে ওড়ে মানুষ, ডানা গজায়, ডানা গজায় আকাশে ওড়ে মানুষ। তখন এই যে কথাটা, যে তৃতীয় একজন যে দাবি করলো, তার কথাটা হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম। এক্সট্রা অর্ডিনারি ক্লেম, এই এক্সট্রা অর্ডিনারি ক্লেম যখন কেউ করবে তখন তার প্রমাণটা দিতে হবে। আমরা প্রমাণ করব না যে মানুষ আকাশে ওড়ে না, এটা আমরা প্রমাণ করব না। যে কেউ যখন কোনো এক্সট্রা অর্ডিনারি ক্লেম করবে তখন তার প্রমাণটা দিতে হবে। আমরা যে ক্লেমটা করছি সেটা হচ্ছে একটা অর্ডিনারি ক্লেম, একটা মানে যেটা সবসময় ঘটে সেটা। কিন্তু আপনি যেটা করছেন সেটা হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম। আচ্ছা, আমাদের সাথে মাতুব্বর ভাই যুক্ত আছেন। মাতুব্বর ভাই আপনি কি আছেন নাকি? জি ভাই, আসিফ ভাই অনেক ধন্যবাদ যুক্ত করার জন্য। অনেক ধন্যবাদ ভাই মাতুব্বর ভাই আসার জন্য। তাহলে আমি একটু ভাই মানে একটু পানি খেয়ে আসি, আমার গলা অনেকক্ষণ ধরে ফুসফুস আমি করছে। আমি সেটা আন্দাজ করছিলাম। তাহলে ভাই আপনি কিছুক্ষণ কথা বলেন। ওনার সাথে কথা হচ্ছিল যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে যে উনি বলছে বিজ্ঞান কি প্রমাণ করতে পারছে যে আমাদের পুনরুত্থান হবে না।
আমি বুঝতে পারছি না যে বিজ্ঞান কেন এটা প্রমাণ করতে যাবে যে মামদফুতের কয়টা হাত, এটা বিজ্ঞান কেন প্রমাণ করতে যাবে, এবং এটা প্রমাণ করতে না পারলে বিষয়টা বিজ্ঞানের ব্যর্থতা কেন হবে, এই জিনিসটা আমি জানি না। এই জিনিসগুলো শুনে আমার খুব বিরক্ত লাগে। তাহলে মাতুব্বর ভাই আপনি একটু কথা বলেন, আমি 5-10 মিনিটের মধ্যে ফেরত আসছি। জি জি শিওর আসিফ ভাই। আরব দেশের ধুলিকণা ভাই, আপনি যে একটা কথা বললেন আমাদেরকে, বা এই যে আসিফ ভাইকে যে কথাটা বললেন, আপনি কি জানেন যে সেই কথাটা দাঁড়াই, মানে আপনার কথাটা দাঁড়াই, বা আপনি যেই যুক্তির ভিত্তিতে বা যে আপনি যেই জাস্টিফিকেশন দিয়ে ওই কথাটা বলছেন, ওই জাস্টিফিকেশনটা দিয়েই আপনার পজিশনটা যেমন আপনি জাস্টিফাই করতে চাচ্ছেন, একইভাবে ওইভাবে আর কি, মানে আপনার দৃষ্টিতেই যে লোকটা দেহদান করতে চাচ্ছে তার পজিশনটাও জাস্টিফাই করা যায়। জানেন কিভাবে বলবো? হ্যাঁ শুনি ভাই, শুনি। আচ্ছা আচ্ছা, তার আগে একটু বলি, ব্যাকস্টেজে দেখতে পাচ্ছি যে একই নামে 3টা ডিভাইস দিয়ে যুক্ত হয়েছে। একটাতে তাকে কানেক্ট করার মতো কানেক্টেবল, আর 2টা ডিভাইসেস নট কানেক্টেড। কেন ভাই, মানে বুঝলাম না, কাউকে আর ঢুকতে দেবেন না এই জন্য ব্যান করে দেবো তো তাহলে? আচ্ছা, আরব দেশের ধুলেকানা ভাই, খালি আপনি আমাকে একটু সাহায্য করবেন এই জিনিসটা বুঝতে। আপনি মরার পরে দেহটাকে একটা নির্দিষ্ট ধর্মের রীতি অনুযায়ী দাফন করবেন, তাই না ভাই? হ্যাঁ। এবং মরার পরে কোনো জীবন আছে কিনা সেটা তো অনেক বড় একটা প্রমাণের বিষয়, মানে সেটা কিন্তু অনেক বড় একটা ক্ষেত্র। তার চাইতে অনেক অনেক ছোট একটা ক্ষেত্র হচ্ছে ইসলাম ধর্ম ঠিক কিনা, তার চাইতে আরো একটা ছোট ক্ষেত্র হচ্ছে আল্লাহ আছে কি নাই। আল্লাহ আছে কি নাই খুবই ছোট একটা বিষয়। তার চাইতে বড় বিষয় ইসলাম ধর্ম সত্য না মিথ্যা। তার চাইতে অনেক অনেক বড় বিষয় হচ্ছে পরকাল বলতে কিছু আছে কিনা। কারণ পরকাল থাকলে শুধু ইসলাম না, অনেক কিছুই থাকার সম্ভাবনা আছে। তো আপনি এত কিছু প্রমাণ করা লাগবে না, জাস্ট আপনার কাছে আল্লাহ আছে কি নাই, বা যদি আরো বেশি আপনার গাছ থাকে তাহলে ইসলাম সত্য কিনা, বা আরো বেশি যদি গাছ থাকে পরকাল বলতে কিছু আছে কিনা, এই ধরনের তো কোনো প্রমাণ নিশ্চয়ই আপনার হাতে নাই, তাই না? পুরোটাই তো বিশ্বাস, তাই না ভাই? এটা তো বোঝেন। হ্যাঁ, বিশ্বাসটা তো আর একদিনে তৈরি হয়নি, এটা তো অথেন্টিক সোর্স থেকেই তো বিশ্বাসটা তৈরি হয়েছে। অথেন্টিক সোর্স মানে আপনার নিজেরই ধর্ম বই থেকে, যেখান থেকে আপনি এই কথাটা শুনছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। মানে আলটিমেটলি যেখান থেকে কথাটা শুনছেন ওইটাই আপনার কাছে বিশ্বাসের ভিত্তি, মানে বিশ্বাসিত। তার মানে প্রমাণ তো আর ওটাকে তো প্রমাণ বলেন, আপনিও নিশ্চয়ই বোঝেন প্রমাণ কাকে বলে। এটা কি আমি আলাদা করে বলবো? জানতে চান তাহলে বলতে পারেন। না, প্রমাণ দেখেন, আমরা যে বিশ্বাসটা তৈরি করি সেই বিশ্বাসটার পেছনে কিছু আপনার সাদৃশ্য খুঁজে পাই দেখে কিন্তু আমাদের বিশ্বাসটা আমাদের কাছে এতটা পোক্ত হয় বা সুদৃঢ় হয়। আমাদের হ্যাঁ হ্যাঁ, সেটা কিন্তু আপনার ব্যক্তিগত বিষয় যে আপনি আপনার বিশ্বাসটার পেছনে ব্যক্তিগত কি জিনিস টানতেছেন, সেটা আপনার বিষয়। যদি বিশ্বাসটার পেছনে আপনি যদি যুক্তি থাকে তখন ওটার নাম বিশ্বাস থাকে না, তখন ওইটার নাম ওইটা সত্য বলে, মানে ওটা প্রমাণিত একটা বিষয় হয়, তখন আপনি সেটা মেনে নিতে বাধ্য। এটা আপনি বিশ্বাস করার কোনো আর প্রশ্ন আসে না। তো আপনি যদি সেইটা বলতে চান যে আপনার কাছে প্রমাণ আছে, তাহলে প্রমাণটা দেন, আমরা যাচাই করি সেই প্রমাণটা। কিন্তু সেই প্রমাণ তো নাই, তাই না? আপনার কাছে যেটা আছে সেটা হচ্ছে একটা গ্রন্থ, যেই গ্রন্থটা থেকে আপনি শুনছেন যে এই জিনিস সত্য বা এই জিনিস আছে, তাই না ভাই? হ্যাঁ এরকমই। এর বাইরে তো কিছু নেই। ওকে ফাইন। মানে তার মানে হচ্ছে আপনি সম্পূর্ণ বিশ্বাসের উপর ভিত্তি করে, মানে কিছু না জেনেই, মেইন কথা, সহজ কথা হচ্ছে প্রমাণ না থাকা সত্ত্বেও যদি সত্য হয় এরকম একটা ধারণা থেকে, বা মানে এক কথা আপনি যদি আমাকে একটু বলতেন যে আপনার কাছে কোনো প্রমাণ নাই, প্রমাণ না থাকা সত্ত্বেও আপনি মানে পরের কালের আশায় বা পরের কালের কথা চিন্তা করে একটা নির্দিষ্ট ধর্মের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী জ্ঞাপন করতেছেন, প্রমাণ না থাকা সত্ত্বেও, কেন ভাই আমাকে যদি একটু বুঝাই বলতেন। আচ্ছা, মাতবর ভাই, আমি যে বিষয়টা উল্লেখ করতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা সবাই জানি যে বিজ্ঞান যে জিনিসটা মানে প্রমাণিত ভাই পদার্থের কোনো একটা কিছু কিন্তু ধ্বংস হয় না। আপনার আমরা মানুষ যদি আমরা মারা যাই, মারা যাওয়ার পরে জি হ্যাঁ বলেন। শোনা যায়? আমার কথা শোনা যায়? জি শুনতে পাচ্ছি ভাই, মাতবর ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পারলেও কথাটা চালায় যাওয়া খুবই খারাপ দেখায়, ব্যাপারটা একটু খারাপ দেখায়, তাই না? বলেন, আপনি শুনতে পারলে একটু থামবেন যে আচ্ছা কি বলতেছে লোকটা, শুনি তো। যাই হোক, সেটা হচ্ছে আমি আপনার কাছে কিন্তু খুবই নির্দিষ্ট একটা প্রশ্ন করছি যে আপনার কাছে কি কোনো ধরনের কোনো প্রমাণ আছে যে এই পরকাল বলতে কিছু আছে, বা ইসলাম ধর্ম সত্য, বা আল্লাহ বলতে কিছু আছে? প্রমাণ মানে এখন এটা তো ডকুমেন্টারি আপনার আমাদের কাছে যে আল কোরআন, সেখানে তো অনেকগুলো আয়াত। আল কোরআন থেকেই আপনি এই কথাটা জানছেন, মানে আল কোরআন কিন্তু আপনার এই কথাটারই উৎস। যেমন ধরেন হ্যারি পটারের যে বইটা আছে, এই বইটার মধ্যেই লেখা আছে হ্যারি পটার নামের একটা ক্যারেক্টার আছে। এখন যদি হ্যারি পটারের ভক্ত যে মানে কেউ যদি একজন ভক্ত আয়সা যদি বলে যে একজন রাউলিং ভক্ত আয়সা যদি বলে যে হ্যারি পটার সত্য, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে হ্যারি পটার বইয়ের মধ্যে লেখা আছে। আপনি কি সেটা জিন্দেগিতে প্রমাণ হিসেবে মানবেন, নাকি আলাদা করে তাকে প্রমাণ করতে হবে? হ্যারি পটার নাম শুনছেন? হ্যাঁ অবশ্যই। হ্যারি পটার যে সত্য, এটা কি হ্যারি পটারের বইটা দেখে কেউ যদি আপনার কোনো রাউলিং ভক্ত যদি আপনাকে দেখাইতে চায় যে হ্যারি পটার সত্যটার প্রমাণ এটা, আপনি কি মানবেন জিন্দেগিতে, নাকি বলবেন আলাদা করে প্রমাণ দিতে? কারণ ওইখানেই তো সেই কথাটা প্রথম শুনছে। আচ্ছা ঠিক আছে, আমি ধরে আপনার নীরবতাতে আমি ধরে নিচ্ছি যে আপনি আলাদা করে প্রমাণ চাবেন। তো তার মানে হচ্ছে আপনি প্রমাণ নাই, তারপরেও আপনি জাস্ট আপনার ব্যক্তিগত কোনো আশায়, ব্যক্তিগত কোনো কারণে আপনি আপনার পরকালটা আশায় আপনি কি করতেছেন, একটা নির্দিষ্ট ধর্মের নিয়ম মানতে। তাহলে আপনারই যুক্তিতে, মানে আমার যুক্তিতে এটা কিন্তু মোটেই যৌক্তিক না, আপনার যুক্তিতে বলতেছি
আপনার যুক্তিতে তাহলে ওই লোকটা দেহদান করলে সমস্যা কোথায়? আপনার এইটা করতেও যদি সমস্যা না খুঁজে পান আপনি, তাহলে তো ওই লোকটা দেহদান করতে আপনার কোনো সমস্যা না খুঁজে পাওয়ার কথা। আমার কথাটা কি আপনি ধরতে পারছেন নাকি আরেকটু বুঝাই বলবো? না, আরেকটু ক্লিয়ার করেন, আমি বুঝতে পারছি আপনার না। হাতে কোনো প্রমাণ নাই, জাস্ট বিকজ আপনি কোনো একটা উৎস থেকে শুনছেন, ওই যেখান থেকে শুনছেন ওইটাই প্রমাণ। সেটা যে কোনো প্রমাণ হয় না, ওটা তো হ্যারি পটারের উদাহরণ দিয়ে দিলাম। যেমন ধরেন মান্দভূত, ঠাকুরমার ঝুলিতে মান্দভূতের গল্প আছে। কেউ যদি এখন ঠাকুরমার ঝুলি বইটা দেখায় বলে যে এইটা সত্য কারণ মান্দভূত সত্য কারণ ঠাকুরমার ঝুলিতে এটা লেখা আছে, আপনি তো মানবেন না, আমিও মানবো না, কোনো একটা সুস্থ স্বাভাবিক মানুষ এটা মানবে না। সেই রকম কোরআনটাও আপনার কাছে ভাই অনেক মূল্যবান হইতে পারে, আমার কাছে ওই একই রকম প্রমাণহীন, বা সবার কাছে, অন্য সবার কাছে, আপনি বাদে অন্য মানে মুসলিম বাদে অন্য সবার কাছে মূল্যহীন। তাহলে সেই রকম প্রমাণহীন একটা জিনিস আপনি প্রমাণহীন একটা কাজ করতেছেন, কিরকম আপনার দেহটাকে আপনি ইসলামী নিয়ম অনুযায়ী জানাজা দিচ্ছেন, দাফন কাফন করতেছেন। তো আপনার যুক্তিতেই, আবার বলতেছি এটা আমার যুক্তি না, আপনার যুক্তিতেই প্রমাণহীন ভাবে আপনি যদি একটা কাজ করতে পারেন জাস্ট বিশ্বাসের ভিত্তিতে, তাহলে সে অবিশ্বাসের ভিত্তিতে সে দেহটা দান করলে সমস্যা কোথায়? আপনার যুক্তিতে তো সে ঠিক কাজই করতেছে, একই রকমই কাজ করতেছে। সমস্যাটা তো আছে ভাই, সমস্যাটা একটা জিনিস আপনি দেখেন যে আমার কাছে তো একটা ডকুমেন্ট আছে, একটা বই আমার কাছে আছে, আপনাকে যখন জিজ্ঞেস করলাম আরব দেশের ধুলিপানা ভাই, আপনাকে যখন জিজ্ঞেস করলাম যে জেকে রাউলিং এর বইটাই কি হ্যারি পটারের অস্তিত্বের প্রমাণ হতে পারে কিনা, তখন আপনি 10 সেকেন্ডের মতো কেন চুপ থাকলে? তখন কেন এই আলোচনাটা শেষ করলেন না? ঠিক আছে, তাহলে এই আলোচনাটাই আগে শেষ করি। যে একটা কথা যেই বইতে লেখা আছে সেই বইটাই কি ওই কথাটার প্রমাণের উৎস হতে পারে কিনা? এই যে আসিফ ভাই চলে আসছে, আসিফ ভাইয়ের মন্তব্যটা নিই। আসিফ ভাই ভাই, হ্যাঁ ভাই, আমি যদি বলি যে আমার সব কথা সত্য, এখন এই কথার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এইটাই যে আমি যে বললাম এইমাত্র যে আমার সব কথা, আমি যে কথাই বলি সেই কথাই সত্য। কারণ হচ্ছে এই যে প্রমাণ হচ্ছে এইটাই, আমি বলতেছি যে আমি যেটা বলি সেটা সত্য। আমার কথার সত্যতার প্রমাণ যদি আমার কথাই হয়, তাহলে এটা কি কোনো কোর্টে কি আমার এই কথাটাকে অ্যাকসেপ্ট করবে? মনে করেন আমি কোর্টে গিয়ে সাক্ষ্য দিলাম যে, বা ধরেন আমি নিজেই একটা বই লিখলাম, সেই বইটার ভিতরে লিখলাম যে আমি যে কয়েকটা কথা বলি সব কয়টা কথা সত্য কথা। তারপরে আমি কোর্টে গিয়ে বললাম যে দেখেন আমি কিন্তু সব সত্য কথা বলি। তখন কোর্টের জাজ আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি যে সব সত্য কথা বলো সেটার প্রমাণ কোথায়? আমি আমার বইটা বের করে দেখালাম, এই যে এই বইয়ের এত নম্বর লাইনে লেখা, দেখেন এই যে এখানে লেখা, আমি যে কয়টা কথা বলি সব কথা সত্য। তা এই জিনিসটা কি কোথাও পৃথিবীর কোনো আদালতে বা পৃথিবীর কোনো সেন্সিবল মানুষ, কোনো এক যুক্তিবাদী মানুষের কাছে প্রমাণ হিসেবে গণ্য হতে পারে এই জিনিসটা? আরব দেশের দলিখানা ভাই নিজের কাছেও কি এটা প্রমাণ হিসেবে গণ্য হবে? বলেন তো ভাই, আরব দেশের দলিখানা ভাই। না, এটা হবে না, কারণ হচ্ছে আসিফ ভাই হয়তো যে ডকুমেন্টটা দিতে চাচ্ছে তারটা কেউ মেনে নেবে না, কিন্তু আমরা এমন একটা ডকুমেন্ট ফলো করি যে ডকুমেন্ট, যে বইটা যার উপরে নাজিল হয়েছিল, আমি একটু বলি, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় 100 মানুষের মধ্যে, শতাব্দী 100 মনীষীর মধ্যে। ধুলিকানা ভাই, আপনি কোনটা ফলো করেন সেটা তো ভাই আমাদের প্রশ্ন না। তো যে কেউ যে কোনো কিছু ফলো করতে পারে, যে কোনো মানুষ যে কোনো পাগলের মতো কথা বলতে পারে, পাগলের মতো জিনিস ফলো করতে পারে। হ্যাঁ, পৃথিবীতে অনেক জাতি আছে, অনেক উপজাতি, মানে অনেক সম্প্রদায় আছে যারা হচ্ছে অনেক উদ্ভট কথাবার্তা ফলো করে, অনেক উদ্ভট নিয়ম কানুন পালন করে। কিন্তু পৃথিবীতে এরকমও ইয়া আছে যে এই যে শার্লক হোমস উপন্যাস, শার্লক হোমসের গোয়েন্দা সিরিজ যখন লেখে, তখন আর্থার কোনান ডয়েলের নামে ইয়া করা হয়েছিল ইংল্যান্ডে, এটা একটা ক্লাব করা হয়েছিল, শার্লক হোমস ফ্যান ক্লাব। তারা সত্যি সত্যি বিশ্বাস করতো শার্লক হোমস বলে কেউ আছে, এবং তারা ওইটাকে ফলো করতো। ওইভাবে তারা মানে জন্মদিন পালন করতো, মৃত্যু তারা ইয়া পালন করতো, শার্লক হোমসের জন্মদিন, শার্লক হোমসের এই যে এই তারিখে এই জায়গায় গিয়েছিল, এগুলো পালন করতো। কিন্তু আপনি কি ফলো করেন সেটা তো আমাদের প্রশ্ন না। আমাদের প্রশ্নটা হচ্ছে এটা কি কোনো যুক্তিবাদী মানুষের পক্ষে এই ধরনের প্রমাণ কি অ্যাকসেপ্ট করা, প্রমাণ হিসেবে অ্যাকসেপ্ট হয় এই জিনিসটা? এটা একটা জিনিস দেখেন, আমরা কিন্তু আপনি বলেন যে যুক্তিবাদী মানুষের জন্য এটা কি গ্রহণযোগ্য হয় কিনা, অ্যাকসেপ্টেড হয় কিনা। একজন খ্রিস্টান এইচ হার্ড সম্ভবত, উনি কিন্তু 100 ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য ওয়ার্ল্ড এরকম একটা বই লিখেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নাম্বার 1 ওখানে রাখছেন। বইটা আমার কাছে আছে, বইটা আমি এখন আপনাকে স্ক্রিনে দেখাবো। আপনি কি সেখানে পড়েছেন ভাই? আমি বইটার বাংলা অনুবাদ একটু পড়েছি ভাই। বাংলা অনুবাদ আমার কাছে আছে। বাংলা অনুবাদে মাইকেল এইচ হার্টের যে বইটা, সেই বইটাকে একদম বদলে ফেলা হয়েছে, একদম উল্টায় ফেলা হয়েছে। ইনফ্যাক্ট এমন লোকের নাম ঢোকানো হয়েছে যেই লোকের নাম মাইকেল এইচ হার্টের বইয়ের ভিতরে নেই। সেই বইটার টাইটেল হচ্ছে মাইকেল এইচ হার্টের 100, নিচে লেখা আছে এটা হচ্ছে মাইকেল এইচ হার্টের বাংলা অনুবাদ। কিন্তু মাইকেল এইচ হার্ট যেই সমস্ত লোককে রাখে নাই, সেই সমস্ত অসংখ্য লোকের নাম সেটার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। এমনকি ইমাম বুখারীর নাম ঢুকায় দিচ্ছে সেটার ভিতরে। তারপরে এমন লোকের নাম ঢুকায় দিচ্ছে যাদের নামগন্ধ মাইকেল এইচ হার্টের বইয়ের ভিতরে নাই। সুতরাং আপনি বাংলা বই, মাতুব্বর ভাই তাহলে আপনি একটু কথা বলেন, আমি একটু বেট করি ভাই এই জিনিসটা। শিওর। এই যে যেমন আমি স্ক্রিনে যে বইগুলো দেখাচ্ছি, কোরআন যেমন একটা বই, বাইবেলও একটা বই, এই যে গীতা, বেদ, এইগুলোও বই। মজার বিষয়, কোরআন তো আসছে আপনার ধরেন 610 খ্রিস্টাব্দে, সেই যে 610-এর পরে আর কি, আরো 632 খ্রিস্টাব্দের পরে মানুষ হচ্ছে ইসলাম অনুযায়ী যেটা, কিন্তু বাস্তবে কোরআন জিনিসটা আসছে আরো পরে। কোরআন আসছে ধরেন 700 খ্রিস্টাব্দের পরে মানুষ জানছে কোরআন নামে কিছু আছে।
আল কোরআন অফ মোহামেড নামে এটা হচ্ছে অন্য দেশগুলোতে আরবের গণ্ডির বাইরে পৌঁছাইছে আর কি। কিন্তু বাইবেল জিনিসটা তো ভাই আরো তার মানে 700 বছর আগে থেকে আছে, এবং পৃথিবীতে এই পর্যন্ত যত বই বিক্রি হয়েছে, এটা খ্রিস্টানদের দাবি যদিও, এবং দাবির পেছনে যথেষ্ট তাদের মানে ভিত্তি আছে, তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত বইটা হচ্ছে বাইবেল। যদিও পৃথিবীতে সবচেয়ে যত বই ড্রেনে ফেলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে এই বাইবেলটাই, সবচেয়ে বেশি ড্রেনে ফেলা হয় এই বইটাই, সবচেয়ে বেশি প্রিন্টও হয়েছে এই বইটা। তো তাহলে এই বইটার সবচেয়ে বেশি পাঠক আছে, সেটা দ্বারা কি প্রমাণ হয়? আপনি যে বললেন না যে আমরা অনেকেই সত্য বলে মানি, সেটা দ্বারা কি প্রমাণ হয়? আবার বাইবেল নিয়ে অনেক মুসলিম, অনেক ইহুদিরা, যাদের সাথে মানে ইসলাম ধর্ম আসছে কবে, খ্রিস্টান ধর্ম তো ইহুদিদের সাথে লড়াই করেই তৈরি হওয়া, তাদের মধ্যে আরো বেশি গ্যাঞ্জাম ইসলামের সাথে। আর কি ইসলামের সাথে তো ইসলাম এসে বর্বরতা শুরু করছে, জন্য গ্যাঞ্জাম হয়েছে। গ্যাঞ্জাম তো তারও আগে ওদের মধ্যে, সেই ইহুদিরা পর্যন্ত, হিন্দুরা পর্যন্ত, এমনকি মুসলিমরা পর্যন্ত বাইবেলের প্রশংসা করে অনেক বই টই লিখছে, অনেকেই প্রশংসা করছে। সেইটা দ্বারা কি প্রমাণ হয় যে বাইবেলটা সত্য আরব দেশের তুলনা? ভাই আপনি কি বলেন? এটা ভাই তাদের বিষয়টা আমি আসলে তাদের ব্যাপারে বলতে চাচ্ছি না, কারণ আমরা আসলে বড় চারখানা যে গ্রন্থ, সেখানে খ্রিস্টানদেরকে আমরা মানে তারা আমাদের একটা দিকে নিয়ে গেলেন ভাই। ঠিক আছে, সমস্যা নেই ভাই, বলতে হবে না, আপনি যেহেতু বলেই দিচ্ছেন ওই সময় বলতে আমরা আসিফের কাছে একটু আপনি দেখেন ওই বইটা। আচ্ছা, এই বইটা আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে মাইকেল এইচ হার্টের যে দি হান্ড্রেডস বইটা। এই বইটা একটু বড় করে দিই। এটা হচ্ছে মাইকেল এইচ হার্টের যে মূল বইটা, সেটা এখানে দেখেন। আমি নিচে নামছি, এখানে কি লেখা আছে আমরা আজকে বের করে একদম মানে ইয়া করে পড়বো। এখানে দেখেন 21 নম্বরে কার নাম লেখা আছে একটু পড়েন তো ভাই, ধুলিকানা ভাই। 21 নম্বরে কার নাম লেখা আছে পড়েন তো? কনস্ট্যান্টিন দ্য গ্রেট। কনস্ট্যান্টিন দ্য গ্রেট। এখন আমরা দেখব যে ইয়াটা বাংলা অনুবাদটা দেখি। 21 নম্বরে কার নাম লেখা আছে, এক সেকেন্ড। এটা হচ্ছে এই বইটার বাংলা অনুবাদ। দেখেন এখানে কি লেখা, দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে মাইকেল এইচ হার্টের বাংলা অনুবাদ। এখানে কিন্তু লেখা আছে মূল মাইকেল এইচ হার্ট, সম্পাদনা, মানে এটা অনুবাদ করেছে। ঠিক আছে, অনুবাদের ভিতরে 21 নম্বরে কার নাম লেখা ভাই দেখেন তো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ। ইমাম বুখারীকে কি 21 নম্বরে রেখেছিল মানে মাইকেল এইচ হার্ট? না, এটা হয়তো সংযোজন করেছে, এটা অনুবাদকের হয়তো। 22 নম্বরে কার নাম? 22 নম্বরে কার নাম? ইমাম আবু হানিফা। আচ্ছা, 22 নম্বরটা আমরা ওইখান থেকে দেখি 22 নম্বরে কে আছে নাকি ভাই? ওই বইটা থেকে দেখি 22 নম্বরে কে আছে। 22 নম্বরে আমরা দেখি, আবার ইংরেজি বইটা আমরা বের করি, ইংরেজি বইটাতে দেখি যে 22 নম্বরে কে আছে। দেখেন তো ভাই 22 নম্বরে কে আছে? 22 আছে জেমস ওয়াট। আচ্ছা, তার মানে আপনি দেখতে পাচ্ছেন মানে পুরোপুরি পরিবর্তন করে ফেলা হয়েছে। আপনি যে বাংলা অনুবাদটা করেছেন সেটা একেবারে ধারে কাছেও নাই, মাইকেল এইচ হার্টের বইয়ের ধারে কাছেও নাই। এখন আপনাকে আমি মাইকেল এইচ হার্টের বই থেকে দেখাচ্ছি, যে মাইকেল এইচ হার্টের বই থেকে দেখাবো যে এই জিনিসটা ইনফ্লুয়েন্সিয়াল মানে হচ্ছে শ্রেষ্ঠ মানুষ না, সেই জিনিসটা তিনি ব্যাখ্যা করে দিয়েছেন। এখানে শ্রেষ্ঠ মানুষের লিস্ট তিনি করেন নাই, তিনি বলে দিয়েছেন যে এটা কোনো শ্রেষ্ঠ মানুষের লিস্ট না, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল মানে প্রভাব বিস্তারকারী মানুষের তালিকা। এই তালিকার ভিতরে এমনকি হিটলার পর্যন্ত আছে, মাও সেতুং পর্যন্ত আছে। হিটলার যে হচ্ছে সবচেয়ে মানে ভয়ঙ্কর খুনি, মানব ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর খুনিদের একজন, তার নামও এখানে আছে। তাহলে আমরা এখান থেকে পড়তে পারি। কিন্তু ভাই আপনি তো ইংরেজি বইটা পড়েন নাই, তাহলে মানে এটা দেখাও বা লাভ কি? এটা দেখা আসলে কোনো লাভ নাই, আপনি একটু ইংরেজি বইটা পড়েন। তো ভাই আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যে এই যে প্রসঙ্গটা চেঞ্জ করে ফেললেন, যে মাইকেল এইচ হার্টে চলে গেলেন হঠাৎ করে। মাইকেল এইচ হার্ট তো এরকম কোনো কথা বলে নাই যে মোহাম্মদ শ্রেষ্ঠ মানুষ ছিলেন। মাইকেল এইচ হার্ট বলেছেন তিনি প্রভাব বিস্তারকারী মানুষ ছিলেন, যেমন শামীম ওসমান একজন নারায়ণগঞ্জে একজন প্রভাব বিস্তারকারী ব্যক্তি। এইটা দ্বারা কি মিন করে, যে এটা দ্বারা কি শ্রেষ্ঠ মানুষ মিন করে নাকি কি মিন করে? এটা দ্বারা একটা জিনিস মিন করা, দেখেন এখানে নিউটন আছে, এখানে সক্রেটিস আছে, এখানে আপনার হচ্ছে অ্যারিস্টটল আছে, হিটলারও আছে, এই লিস্টের ভিতরে হিটলার আছে, এখানে চার্লস ডারউইন, এমনকি চার্লস ডারউইন যিনি বিবর্তনবাদটাকে প্রতিষ্ঠিত করে গেছেন, উনিও আছেন। কিন্তু ওনারা অনেক পেছনে, এনারা যেমন প্রভাব বিস্তার করেছে, ঠিক সেম ওয়েতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু সারা পৃথিবীর মানুষের উপর একটা প্রভাব বিস্তার করতে পেরেছেন। প্রভাব বিস্তারকারী মানে তো এটা না যে তার কথাগুলা সত্য, বা তার কথাগুলা মাইকেল এইচ হার্ট তার কথাগুলোকে সত্য হিসেবে মেনে নিয়েছে, তাহলে তো সেখানে হিটলারের কথাও আছে, তাহলে তো হিটলারের কথাও মাইকেল এইচ হার্টের মেনে নেওয়ার কথা। হিটলার একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তার বিষয়টা অন্যরকম ভাবে এটাকে মূল্যায়িত করতে হবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অজ্ঞ মানুষ, যার নাকি কি বুঝতে পারছেন না আপনি? কি আমার কথা? আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনি বলতে চাচ্ছেন যে হিটলার মানুষ হত্যাকারী, কথাটা শুনে নেন।
আমি বলেছি প্রভাব বিস্তারকারী, এই বিষয়ে তো আমাদের কোনো দ্বিমত নাই, মোহাম্মদ একজন প্রভাব বিস্তারকারী ব্যক্তি। কিন্তু এটা দ্বারা কি মিন করে? এটা দ্বারা কি এটা মিন করে যে কোনো মানুষ প্রভাব বিস্তারকারী হলে তার কথাগুলো সত্য হবে, এটা কি আমরা বলতে পারি? আমার আমার যুক্তিটা হচ্ছে কি, আপনি যেটা বললেন আমি এক কথায় উত্তর দিতে চাচ্ছি না, কারণ এক কথায় উত্তর দিলে হয়তো এটা ক্লিয়ার হবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাই রাখাল বালক, ভাই তিনি প্রশ্নটা তিনি ভাই ভাই শুনতেছেন শুনতেছেন হ্যাঁ শুনতে পাচ্ছি। কথাটা কিন্তু খুবই সিম্পল। প্রভাব বিস্তারকারী এবং প্রভাব বিস্তারকারী যদি কেউ বলে কাউকে, সেটা দ্বারা কি তার কথাকে সত্য বলে ধরে নেওয়া যায়? এটা কিন্তু বাইনারি উত্তর হয়, মানে জাস্ট ইয়েস অর নো হয়, হ্যাঁ আমি বা না। সেটাই বলছি, আমি যদি হ্যাঁ বা না উত্তর দিই তাহলে কিছুটা মানে ঘোলাটে হবে আর কি। আমি আমার মোটেও বিষয়টা ঘোলাটে হবে ক্লিয়ার না, করতে পারবো না। মোটেও ঘোলাটে হবে না। আপনি যদি 10 মিনিটও বক্তব্য দেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার উত্তরটা হ্যাঁ বা না যে কোনো একটাই হবে। চ্যালেঞ্জ নেবেন? তাহলে আমি আপনাকে কথা বলতে দেবো। আচ্ছা, কিন্তু হ্যাঁ আমি আমি হয়তো আপনাকে হ্যাঁ যদি বলি, আপনার হাতে 2 মিনিট, কিছুটা আপনার আমার হাতে 2 হাতে মিনিট একটা, সময়। ঠিক আছে, আপনার হাতে 2 মিনিট। আসিফ ভাই, আমি কি ওনাকে 2 মিনিট দিতে পারি? আমার হ্যাঁ 30 হ্যাঁ, সেকেন্ড লাগবে, 2 মিনিট তাহলে লাগবে না। তাহলে তাহলে ভাই, না আপনি 2 আমি মিনিটে 30 সেকেন্ডে আমার আমি 30 সেকেন্ড, বের আপনাকে করতে আমি 2 মিনিট দিচ্ছি। আপনি 2 মিনিট বলবেন, 2 মিনিট পরে আপনি চুপচাপ শুনবেন আমাদের কথা। আমি স্পষ্ট করে বলে দিব যে আপনার বক্তব্যটা থেকে আপনি হ্যাঁ বুঝাইছেন নাকি না বুঝাইছেন। আপনি বারবার বলতেছেন না যে হ্যাঁ না কোনটাই বলা যায় না, আমি দেখাই দিব। বলেন ভাই, 2 মিনিট সময়। জি থ্যাংক ইউ। আমি বলতে চাচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মেষ পালক। সে মানে এরকম একটা মরুভূমির একজন রাখাল বালক হয়ে সে যদি ওরকম সারা পৃথিবীর যে নাম্বার ওয়ান ইনফ্লুয়েন্সিয়াল পিপল যদি হতে পারে, এর পেছনে অবশ্যই স্রষ্টার একটা হাত আছে। উনি নিজে তাকে ওই জায়গাটায় বসিয়েছেন, এবং কি তার ভেতরে যে কারণে তিনি ইনফ্লুয়েন্স করতে পেরেছেন মানুষের মধ্যে, এটা শুধু তার একার অর্জন না, এটার পেছনে অবশ্যই ঐশ্বিক যে বিষয়টা, সৃষ্টিকর্তার হাত এর পেছনে ছিল। জি ধন্যবাদ। তার মানে আসিফ ভাই, ওনার উত্তরটা কি বোঝা গেল না যে হ্যাঁ প্রভাবশালী মানেই সত্যি? হ্যাঁ সেটাই তো। উনি তাহলে এই উত্তরটা তাহলে শুরুতে যদি হ্যাঁ বলে দিত, খামোখা ওনার জন্য কি আমরা এই একটা মিনিট সময় নষ্ট হইতো? ভাই আপনি হ্যাঁ বলে আচ্ছা দিত। আচ্ছা, আমি মাতুব্বর আমি ভাই, তাহলে আমি আমার প্রশ্ন আমি হচ্ছে, মনে করেন তার মানে আপনারা স্বীকার করে দিচ্ছেন যে হ্যাঁ, মানে ওনার পেছনে আল্লাহ আপনি তো বা আমাদের আমরা স্বীকার করছি যে আপনার উত্তর হ্যাঁ। আসিফ ভাই বলেন প্লিজ। আচ্ছা, মনে করেন যে নারায়ণগঞ্জে একজন ব্যক্তি আছে শামীম ওসমান নামে, তিনি পুরো নারায়ণগঞ্জে অত্যন্ত প্রভাব বিস্তারকারী ব্যক্তি, নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ প্রভাব বিস্তারকারী ব্যক্তি। তিনি খুনাখুনি করেন, নারী ধর্ষণ করেন, তারপরে অনেক খারাপ কাজ করেন, মাফিয়া দল বানান, মাফিয়া দল বানিয়ে এমন দল বানান যেই দল থেকে আবার ত্যাগ করা যাবে না, ত্যাগ করতে গেলে আবার মেরা ফেলেছে। সেই দল যদি কেউ ত্যাগ করে, শামীম ওসমানের দল যদি কেউ ত্যাগ করে অন্য দলে যায় বা কোনো দলই না করে, তাহলে তাদেরকে ধরে ধরে মেরে ফেলে শামীম ওসমান। খুব প্রভাব বিস্তারকারী ব্যক্তি। এবং নারায়ণগঞ্জে একজন ব্যক্তি আছে, তিনি একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তিনি সারা জীবন পরিশ্রম করেছেন বাচ্চাদেরকে পড়ালেখা করাতে, সে সুশিক্ষা দিতে, শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। এই দুইজন ব্যক্তির ভিতরে তিনি তেমন একটা প্রভাব বিস্তারকারী ব্যক্তি না। তিনি অনেকবার নির্বাচনে দাঁড়িয়েছেন, কিন্তু নির্বাচনে প্রত্যেকবার গোহারা হেরেছেন, জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে তার। এই দুজন ব্যক্তির ভিতরে প্রভাব বিস্তারকারী ব্যক্তি হচ্ছে শামীম ওসমান, এবং প্রভাব বিস্তারকারী না ব্যক্তি হচ্ছে সেই স্কুলের হেডমাস্টার। এই দুইজন ব্যক্তির ভিতরে আমরা কি এটা বলতে পারি, যেহেতু শামীম ওসমান সে রাস্তার একটা ছিচকা চোর ছিল এক সময়, এবং ছিচকা চোর থেকে সে আজকে নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী হয়েছে, সুতরাং তার কথাটাই সঠিক, সে যেটা বলবে সেটাই হচ্ছে সঠিক কথা। এই এই সিদ্ধান্তে কি আমরা এই জিনিস থেকে আসতে পারি মাতব্বর ভাই? এই সিদ্ধান্ত যদি নেই, তাহলে তো আমরা মানে এটাই বুঝাইলাম যে আমরা আমাদের কাছে সত্যি মানে হইতেছে কার পাওয়ার বেশি, কার ক্ষমতা বেশি, কার প্রভাব বেশি, সেটাই তার মানে সে সত্যি। সেই যুক্তিতে তো হিটলারও একটা সত্যি মানুষ, হিটলারের আইডিওলজি তাহলে তো সমর্থন করা উচিত না নাকি? আরব দেশের ধুলিখানা, আপনি কি যুক্তিটা বুঝতে পেরেছেন? যে যুক্তিটা আপনার হচ্ছে আপনার যদি আপনার যুক্তিটা বুঝতে পেরেছি। আপনি যেটা মানে বোঝাতে চাচ্ছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে প্রভাব বিস্তারকারী অর্থে এমন কিছু বোঝাচ্ছে না সে গ্রেটেস্ট, বা সে আসলে মানে আল্লাহ থেকে যে বা স্রষ্টার যে পাওয়ারটা সে ক্যারি করে, সে মানে আসলে সত্য বাণী প্রচার করে সে গ্রেটেস্ট হয় নাই। আপনার কথা হচ্ছে যে সে মানে হিটলারের মতো বর্বর বা শামীম ওসমানের মতো সন্ত্রাসী আমরা এত কিছু বলিনি। আমাদের বক্তব্য জাস্ট সিম্পল, কি জানেন? লিখে দিব এখানে কমেন্ট সেকশনে। বক্তব্যটা হচ্ছে যে প্রভাব বিস্তারকারী মানেই সত্য নয়, প্রভাব বিস্তারকারী মানেই ভালো নয়, প্রভাব বিস্তারকারী মানেই সঠিক পথে থাকা একটা মানুষ নয়। এইটুকুই শুধু বলছি, এর বাইরে আর কিচ্ছু বলিনি। আচ্ছা, ৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে এই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তি ছিল ইয়াহিয়া খান। তার মানে কি আমরা এটা ধরে নিতে পারি যে ইয়াহিয়া খান একজন মানে সত্যবাদী এবং আল্লাহর কুদরতে এগুলো করছেন আসিফ ভাই? তার মানে আচ্ছা, আরব দেশে ধরে কেন আপনাকে আমি সব সিম্পল করে দিই, একদম সিম্পল করে দিই প্রশ্নগুলো, তাহলে আরো আপনার জন্য ভালো হবে। আপনি একটু আমাদেরকে বলেন তো, যে আপনি যে মুসলিম, আপনি কথা শুনে বুঝতে পারছি আপনি একজন মুসলিম। আপনি ছোটবেলা আপনার পরিবার থেকে এই ধর্মটা প্রাপ্ত হয়েছেন, আপনি নিজে এই ধর্মটাকে চুজ করেন নাই, আপনি আপনার পরিবার থেকে প্রাপ্ত হয়েছেন, এই বিষয়ে আমি নিশ্চিত। তো আপনার যখন বয়স হলো, আপনার যখন জ্ঞান বুদ্ধি হলো, তখন কি আপনি
যাচাই বাছাই করে দেখেছেন যে কোন ধর্মটা সত্য, তারপরে আপনি ইসলামকে গ্রহণ করেছেন, নাকি বাই ডিফল্ট আপনি মুসলিম? না, এটা আসলে আমরা যারা বাংলাদেশি মানে সবাই তো আমরা বেশিরভাগ কি সবাই বলতে গেলে আমরা তো জন্মসূত্রে আসলে মুসলিম এখানে, কিন্তু আমরা পরবর্তীতে যখন মানে মানে আপনার জন্ম যদি ভারতের একটা হিন্দু পরিবারে হতো এবং ছোটবেলা থেকে যদি আপনি এটা শুনে শুনে বড় হতেন যে কৃষ্ণ হচ্ছে শ্রেষ্ঠ বা রাম হচ্ছে শ্রেষ্ঠ, দুর্গা দেবী হচ্ছে সবচেয়ে শক্তিমান, শিব হচ্ছে সবচেয়ে শক্তিশালী, এবং যদি আপনি আপনার স্কুলে যেতেন সেখানেও আপনি একই জিনিস শিখতেন, তখনও তো আপনি আমাদের লাইভে সেই কথাই বলতেন যে ভাই ইসলাম ধর্মের বিরুদ্ধে বলেন কিন্তু হিন্দু ধর্মের বিরুদ্ধে বলেন না ভাই, হিন্দু ধর্ম তো সত্য। কারণ দেখেন এই যে মানে হিন্দু ধর্মের মানে কত কত ইয়া আছে, রাম আছে, তারপরে কৃষ্ণ আছে, এরা কত ভালো মানুষ, এটাই তো আপনি বলতেন, তাই না? বলতাম কিনা জানি না, হয়তো তখন আমার যদি ইসলাম ধর্ম সম্পর্কে আমি যদি জানতাম তাহলে আমি ইসলামে চলে আসতে পারতাম। মানে আপনি কি এখন আপনি ইসলাম ধর্মে জন্মেছেন, এখন কি আপনি অন্য ধর্ম সম্পর্কে ঠিক ততটাই মন দিয়ে মানে অন্তর দিয়ে জানার চেষ্টা করেন? জানার চেষ্টা করি দেখে আমি আপনাকে প্রথম প্রশ্নটা করেছিলাম, আপনার হয়তো মনে থাকবে ভাই, আজকে আপনি আমি যদি একটা হিন্দু প্রশ্ন পরিবার করেছিলাম আপনি যে যদি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতেন এবং আপনার যদি মনে হতো যে ছোটবেলা যদি আপনাকে শেখানো হতো বাকি সব ধর্ম হচ্ছে মিথ্যা, তাহলে তো আপনি এইভাবেই বড় হতেন যে মিথ্যা ধর্ম করে কি লাভ, ওদের কোরআন কোরআন করে কি লাভ, ওদের ধর্মটা তো মিথ্যা, আমি তো ছোটবেলা থেকে শুনে আসতেছি ওদের ধর্ম মিথ্যা। তাহলে তো আর আপনি ওই ইসলাম যে সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করতে যেতেন না। এখন যেমন আপনি অন্য কোন ধর্ম সত্য কি মিথ্যা এটা তো যাচাই করতে যান না, গেছেন একবারও যাচাই করতে? এখন কিন্তু আপনি হয়তো বাংলাদেশে এখন থাকেন না, বাংলাদেশের এখন কিন্তু তরুণ সমাজ বা সবাই মোটামুটি সবাই এখন ভাই ধর্ম আপনি সম্পর্কে আমাকে পড়াশোনা করে, আপনি কি আমার জানাশোনা করে কথাটা ভাই এবং আপনি কি আমার সব কথাটা ধর্মই শুনতে পেয়েছেন? আপনি কি আমার আপনি কথাটা আপনি আপনি বলতে আপনি চেয়েছেন যে আপনি আপনি কোন ধর্মটা যাচাই করেছেন? ইসলাম বাদে কোন ধর্মটা যাচাই করেছেন, নাম বলেন। আমি চেষ্টা করি সব ধর্মের ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, যেমন নাউজুবিল্লাহ, ধরেন আসিফ ভাই, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমি ভাই চেষ্টা করি অন্যান্য ভাই ধর্ম আপনি তো সম্পর্কে ইসলাম জানার বিরোধী জন্য। কাজ করেছেন, এই যে আপনি না যে না, ইসলাম যাচাই করেছেন, এটা তো সরাসরি একটা ইসলাম বিরোধী কাজ। মাতুব্বর ভাই আপনি বলেন তো ভাই এটা ইসলাম বিরোধী কাজ কিনা? নাউজুবিল্লাহ ভাই, আমি কানে হাত দিছি, এরকম কাফির কুফরি কথা আমি শুনতেও চাই না। ইসলাম বাদে অন্য ধর্ম যাচাই করছে আসিফ ভাই, আমি আল্লাহ মাফ করুক ভাই, তওবা করেন জলদি। এর জন্য আমি বলছি যে আপনারা এখন দেশে থাকেন না, বাংলাদেশে কিন্তু এখন আপনার তাহলে প্রত্যেকটা বাংলাদেশে সবাই মানে কাফের হয়ে গেছে, যারাই না, অন্য কাফের ধর্ম হয়নি। যাচাই তারা করতে যাবে তারা তারা ধর্ম কাফের। সম্পর্কে তারা সচেতন, তারা ধর্ম সচেতন, এবং আগে যেটা ছিল না, আগে অনেক ভুল মানে আমাদের ধর্মের মধ্যে বিভিন্ন ভুল ভ্রান্তি কুসংস্কার অনেক কিছু ছিল যেগুলো নাকি সবাই একেবারে মানে ওই অন্যরকম ভাবে পালন করতো। এখন ওইখান থেকে কিন্তু এখন অনেকটাই সরে আসছে। বের করেন এখন আসিফ ভাই, বের করেন। সবাই এবং প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে একটা করে কোরআন আছে এবং কি অনেক হাদিস আছে, এবং কি অনেকেই আমি দেখেছি আমার সার্কেলে অনেকে তারা অন্যান্য ধর্মীয় গ্রন্থ বাইবেল সহ অন্যান্য কিছু তারা স্টাডি করে, সেখানে তারা দেখে যে আসলে ওখানে আমাদের সাথে কম্পেয়ার করে আমাদের ধর্মগ্রন্থ এবং কি তাদের ধর্মগ্রন্থের মধ্যে কতটুকু ফারাক আছে বা মানে কতটুকু মানে মিল এটা কি আছে, মানে এটা কি এগুলো এখন যাচাই করে যাচাই কি করা। আরব দেশে দলিল ভাই, এটা কি যাচাই করে কি ওরা এই আসিফ ভাই বের করতে থাকে? ওরা কি অন্য দেশে কি অন্য ধর্ম কি যাচাই করে হচ্ছে মানে ওই ধর্মটা ভালো কিনা এটা টেস্ট করার জন্য, মানে কোনটা ভালো সেটা টেস্ট করার জন্য, নাকি ইসলামী যে ভালো সেটাই প্রমাণ করার জন্য অন্য ধর্মের খুঁতগুলা খোঁজার জন্য, কোনটা? না, খুদ না আসলে এটার কারণ আমরা সবগুলো ধর্মের চেয়ে যে ইসলাম যে বেস্ট এটা এমনিতেই বোঝা যায়, আর হচ্ছে অন্যান্য ধর্ম বইগুলো পড়লে কিন্তু একটু উত্তর দেন পড়লে ভাই। ভাই পড়লে আরব দেশের তারপরে দলিল শুনতে ক্লিয়ার হওয়া পাচ্ছেন? যায়। শুনতে পাচ্ছেন? আরব দেশের হ্যাঁ দলিল শুনতে পাচ্ছেন? প্রশ্নটা শুনতে করছি যে পাচ্ছি। আপনারা কি যাদের কথা বলতেছেন তারা কি অন্য ধর্ম সম্পর্কে পড়ে এই উদ্দেশ্যে যে এটার মধ্যে এইগুলোর মধ্যে কোনটা বেস্ট দেখি তো, এই উদ্দেশ্যে, নাকি আমারটাই যে সত্য অন্যেরটা যে ভুল জাস্ট এইটা শিওর করে প্রমাণ করার জন্য বা প্রমাণ হওয়ার জন্য? না না, এটা আপনি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, মানে এর আমরা মধ্যে কোনটা ভাই? এখন পেঁচাই আমি না, যেমন জাস্ট আজকে বলে দেন কোনটা। পেঁচেন না ভাই, জাস্ট আমি সরাসরি বলে দেন আচ্ছা প্লিজ। পেঁচাবো না, আমি প্রথমে মহিউদ্দিন ভাইকে আসিফ ভাইকে আমি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম যে ভাই এর আগে একটা আলোচনায় যে আপনি আমাদের যে কথাটা একটা এইভাবে বলতে 6 চাচ্ছেন নাম্বার এটা আপনি আয়াত। কিন্তু আরব দেশের দলিল না ভাই, আপনি যে কথাটা এইভাবে একটু জি লেন্দি করে বলতে চাই কিন্তু সংক্ষেপেও বলা যায়, এক লাইনই বলা আচ্ছা যায়, আচ্ছা একটু এটা করেন আচ্ছা, প্লিজ। মানে আমার পার্সোনালটা আমি বলি, আমি চেষ্টা করি যে আমার ধর্মের যে ভুলগুলো আছে আমি সেগুলো আমি জানতে চাই, আমার ধর্মের হাদিসে ঠিক আছে, কোরআনে তাহলে যদি এবার কোনো আসিফ ভুল ভাই দেখেন, থাকে আসিফ ভাই উনি আমি তার মানে নিজের বুঝতে ধর্ম পারছি, সেটা আমি জানতে চাই। ভাই বুঝতে পারছি, এবং শোনেন শোনেন এবার জি শোনেন জি আপনি। আসিফ ভাই উনি আচ্ছা, তার মানে হচ্ছে নিজের ধর্মকে যে সত্য এইটা স্ট্যাবলিশ করার জন্য অন্য ধর্ম যাচাই করেন না, মানে অন্য ধর্ম খোঁজে না যে অন্যগুলোর ভুলগুলো খুঁজে খুঁজে নিজেরটারে সত্যটা প্রমাণ করবে না, উনি আসলে সত্যিই জানতে চান কোনটা ঠিক কোনটা ভুল। আসিফ ভাই কিছু কন এবার। এটা আপনি অন্য ধর্ম যদি সত্যি যাচাই করে গিয়ে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ কুফরি কাজ করেছেন, কারণ কোরআনের সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলা আছে, আর যে কেহ ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করে, এটা কিন্তু গ্রহণ করার কথা বলা নাই, অন্বেষণ করে মানে খোঁজে, মানে অন্য অনুবাদে দেখাচ্ছি, আর যে কেহ ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করে তা কখনোই তার নিকট গৃহীত হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে শায়েখ মুজিবুর রহমানের অনুবাদ, আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ হচ্ছে, আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায় তবে সে তার কাছ থেকে কখনোই গ্রহণ করা হবে না এবং আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মানে আপনি যদি অন্য কোনো ধর্ম অন্বেষণ করতে যান, যাচাই করতে যান, সেটা সম্পূর্ণ নিষিদ্ধ। মানে হাদিসে যেটা বলা আছে, হাদিসে বলা আছে মুমিন হচ্ছে নাসা রঞ্চে লাগাম পরানো উটের মতো
মানে হচ্ছে এই হাদিসটা দ্বারা বোঝানো হয়েছে, হাদিসটা হচ্ছে সুনান ইবনে মাজাহ শরীফের 43 নম্বর হাদিস, হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতের অনুসরণ। মোহাম্মদ বলেছে, মোহাম্মদ কি বলেছে দেখি আমরা। মোহাম্মদ বলেছে যে এই যে দেখেন, মুমিন হচ্ছে সেই ব্যক্তি, কোথায় গেল এই যে দেখেন, মোহাম্মদ বলেছে কেননা মুমিন হচ্ছে ব্যক্তি, সেই ব্যক্তি যে নাসার অঞ্চে লাগাম পরানো উট তুললো, লাগাম ধরে যেদিকে তাকে টানা হবে সেদিকে সে যেতে বাধ্য হয়। এটা হচ্ছে, এটার মানে দ্বারা, এটা দ্বারা বোঝানো হয়েছে যে তোমাদের নিকট পরিচিত আমার আদর্শ, হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের আদর্শ অনুসরণ করা অবশ্য কর্তব্য। তোমরা তা শক্তভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে। তোমরা অবশ্যই আনুগত্য করবে যদি হাবশি গোলামও তোমাদের নেতা নিযুক্ত হয়। মানে হচ্ছে কোনো যাচাই বাছাই ছাড়াই পশুর মতো, উটের মতো এটাকে ধরে রাখতে হবে। আচ্ছা, এরপরে আরো একটা যে জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে, এটা হচ্ছে এই যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের অনুবাদ করা একটা বই। এটার নাম হচ্ছে আল ফিকহুল আকবর, বা এটা হচ্ছে ইসলামের মূল আকীদা গ্রন্থ। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এই বইটার ভিতরে 148 নম্বর পৃষ্ঠাতে যে জিনিসটা বলা আছে যে যুক্তি তর্ক দিয়ে ধর্মকে যাচাই বাছাই করা যাবে না, একদম কঠিন ভাবে নিষিদ্ধ। এই জিনিসটা হচ্ছে যুক্তি প্রমাণ দিয়ে ধর্মকে যাচাই বাছাই করা যাবে না, কঠিন ভাবে, এই জিনিসটা কুফরি। এই জায়গায় যে জিনিসটা, এই পুরো চ্যাপ্টারটা আপনারা পড়ে দেখতে পারেন, আমি এত বড় জিনিস যেহেতু দেখাচ্ছি না, আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই যে যেমন ধরেন কালামের জ্ঞান, জ্ঞানী হলো, কালামের জ্ঞান মানে হচ্ছে যুক্তিবিদ্যা বা দর্শন শাস্ত্রের জ্ঞানী হলো প্রকৃত অজ্ঞতা, আর কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। ইলমুল কালামে সুখ্যাতির অর্থ তাকে জিন্দিক বা অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। মানে কেউ যদি যুক্তি প্রমাণ দিয়ে ধর্মকে যাচাই করতে যায় তাহলে তাকে জিন্দিক বা অবিশ্বাসী ধর্মত্যাগী হিসেবে গণ্য করা হবে। এটা হচ্ছে এই গ্রন্থটার ভিতরে অনেক রেফারেন্স আছে, আমি পুরো বইটার ইয়াগুলা দিয়ে দিয়েছি। আরেকটা হাদিস দেখাচ্ছি, এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের 164 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, আলী বলেন, ধর্মের মাপকাঠি যদি রায়ের মানুষের মন গড়া অভিমত বিবেক বিবেচনার উপরে নির্ভরশীল হতো তাহলে মোজার উপরিভাগের চেয়ে তলার দিকে মাসাহ করাই অধিক যুক্তিসঙ্গত হতো। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের মোজাদের উপরিভাগই মাসাহ করেছেন। এই কথাটার মানে হচ্ছে মানুষের কোনো যুক্তি তর্ক বিচার বিবেচনা ধর্মের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না, ইসলামের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। এখানে এই জিনিসটাই বলা হয়েছে। আরব দেশে ধুলিকানা ভাই, আপনি যে কাজটা করেছেন, যুক্তি প্রমাণ দিয়ে যাচাই বাছাই করতে গেছেন, আপনি তো কুফরি করে ফেলেছেন। এটা তো আপনার হচ্ছে হাদিস আপনি দেখাচ্ছেন, হাদিসে তো একজন মানে কুফরি নির্ধারণ করতে পারে না। এটা আপনি কে বলেছেন? পাগল বলেছে হাদিস কুফরি নির্ধারণ করতে। হাদিসের মধ্যে তো এটা হাদিসের মধ্যে অনেক ভাগ আছে। আপনার হাদিস তো আর একটা না, হাদিস হচ্ছে অসংখ্য হাদিস তৈরি হয়েছে। হাদিসের মধ্যে জাল হাদিস আছে। আমরা কি একবার বলেছি যে আমি আপনাকে যে হাদিসগুলো দেখিয়েছি প্রত্যেকটা সহিহ হাদিস, জাল হাদিসগুলো আলাদা ক্যাটাগরি আছে, সেইগুলাকে জাল হাদিস হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেগুলোর কাজ গত 800 বছর আগে শেষ ভাই। এরপরে আবার আল্লামা নাসিরউদ্দিন আলবানী, যার মৃত্যু হয়েছে 1995 সালে, তিনি তো আরো কাজ করে গেছেন। আপনি জাল বললে তো সেটা জাল হবে না। আপনি কি মনে করেন আপনি জাল বললে সেটা জাল হয়ে যাবে? আপনি যেটা পছন্দ না সেটা জাল হাদিস? ঠিক আছে, আপনি যে এগুলো দেখাইছেন এগুলা ধর্ম বিশ্বাস করলে এগুলো মানতেও হবে, কারণ এখানে আপনার আমি যদি বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, তাহলে আমার চোখ বন্ধ করে ওইটাই বিশ্বাস করাটাই এটাই শ্রেয়। তওবা করে নেন তাহলে ভাই, সবার সামনে একটু তওবা করে নেন, আল্লাহ আপনার মঙ্গল করুক। তওবা করে নেন। তাহলে আগের কথাটা তাহলে ফিরে যাই ভাই। আপনি যে কথাটা বলছিলেন না, দেখেন জ্যাক ভাই একটা কথা বলছিল যে মুমিন ভাইয়ের বক্তব্যতে হিটলারকে বসান আর বলেন যে সে 5 নাম্বার প্রভাবশালী ব্যক্তি এবং 10 মিলিয়ন মানুষ মেরে তিনি আসলে 5 নাম্বার বেস্ট মানুষ। যাই হোক, আসিফ ভাইয়ের কথাতে ফিরে আসি যে তাহলে তো আপনি তো ভাই, হ্যাঁ আসিফ ভাই বলেন আপনি, তাহলে যে উনি তো হিন্দু ধর্মে থাকলেও তো সেম কাজটাই করতো নাকি? আমার তো সেটাই মনে হয় মাতব্বর ভাই, উনি হিন্দু ধর্মে থাকলে একই কথা বলতো যে ভগবত গীতা এটাই হচ্ছে শ্রেষ্ঠ কিতাব, বাদ বাকি ধর্মগুলো মিথ্যা। কিন্তু এটার ভিতরে তো আমি কোনো দেখলাম না, খালি জাস্ট ওনার জন্ম যেই পরিবারে হয়েছে। এবং উনি আরেকটা কথা বলেছেন মাতব্বর ভাই, যে এটা তো এমনি বোঝা যায় যে ইসলাম সত্য ধর্ম। এই কথাটা আমি বুঝিনি। আচ্ছা, এমনি এটা কিভাবে বোঝা যায়? মনে করেন এমনি যদি বোঝা যেত তাহলে তো পৃথিবীর বেশিরভাগ মানুষ তো অমুসলিম থাকতো না, তাহলে তো বেশিরভাগ মানুষ থাকতো মুসলিম। কিন্তু পৃথিবীতে তো মাত্র 170 কোটি মানুষ মুসলমান, বাদ বাকি যে 550 650 কোটি মানুষ তারা তো অমুসলিম। না, মুসলিম সংখ্যা বাড়ছে, দিন যাচ্ছে মুসলমানদের সংখ্যা পৃথিবীতে উত্তরোত্তর প্রচুর বৃদ্ধি পাচ্ছে। আপনার সারা পৃথিবীতে সেটার কারণ হচ্ছে মুসলমানদের জন্মহারটা বেশি। আপনি যদি রোহিঙ্গা ক্যাম্পে যান দেখবেন কোন মহিলা পেট ছাড়া নাই, পেট উঁচা করে করতেছে প্রত্যেকটা মহিলা, এবং বছর বছর তারা মানে বাচ্চা পয়দা করতেছে, বছর বছর বাচ্চা পয়দা, খাওয়ানো ঠিক নাই কিন্তু বাচ্চা পয়দা, আল্লাহর নামে বাচ্চা পয়দা করতেছে। ওদিকে আপনি দেখেন পাশ্চাত্য দেশগুলোতে তো বাচ্চা হচ্ছে, মানে হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণীগুলোর ভিতরে জন্মহারটা বেশি থাকে। দেখবেন আপনি একদম মানে নিম্ন শ্রেণীর প্রাণী যেগুলো বুদ্ধিশুদ্ধি নাই, তাদের সবকিছু কাজ মাথা কাজ না করে কিন্তু ওই জিনিস কাজ করবে, ওই যন্ত্র কাজ করবে বেশি, মানে ওই কাজে তারা ঠিকই মানে একদম অ্যাক্টিভ।
মাথাটাকে তারা কখনো কাজে লাগে না, মাথাটাকে তারা একদম খুব সুন্দর মতো রেখে দেয়, লুকিয়ে রেখে দেয়, ওটাকে কাজে লাগানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু ওই যন্ত্রটা তারা কাজে লাগাবে এবং বছর বছর গন্ডায় গন্ডায় বাচ্চা পয়দা করবে। ভাই গন্ডায় গন্ডায় বাচ্চা পয়দা যত করবে তত তারা দরিদ্র হবে, দরিদ্র থেকে ইউরোপ আমেরিকাতে তো ভাই হচ্ছে প্রজনন ক্ষমতায় থাকে না, এটা তো আপনি ভালো জানেন যে ওনারা ওখানে কিন্তু ইউরোপ আমেরিকাতে প্রজনন ক্ষমতা যতটুকু থাকা দরকার ততটুকু আছে। মানে ইউরোপ আমেরিকার প্রজনন ক্ষমতা নিয়ে আপনারা তো দুশ্চিন্তিত হতে হবে না, তাদের বাচ্চা আপনি আমেরিকাতে দেখেন ওরা কিন্তু বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু নাগরিক নিয়ে যাচ্ছে। ওই যে বাথরুম পরিষ্কার করতে হয় না, ওদের বাথরুম গুলো পরিষ্কার করতে হয় না, বাথরুম পরিষ্কার করার জন্য তারা মানে এই যে আপনারা গর্বিত হয়ে যাচ্ছেন ভাই, আপনিও বাইরে আছেন, আপনি নিশ্চয়ই বাথরুম পরিষ্কার করেন। আমি বাথরুম পরিষ্কার করি না, কিন্তু আমি জানি ডিবি লটারিতে আমেরিকা যাদেরকে নেয়, মার্কিন যুক্তরাষ্ট্র ডিবি লটারি দিয়ে যাদেরকে নেয়, তারা হচ্ছে বাংলাদেশের সবচাইতে ভয়ঙ্কর রকমের অশিক্ষিত। তারা আমেরিকাতে গিয়ে কি করে ভাই, আমাদের আত্মীয় স্বজনও তো আছে তাই না, আমরা তো জানি যে আমেরিকাতে যারা ডিবি লটারি পেয়ে যায় তারা কি করে, এখানে গিয়ে বাথরুম সাফও অনেক সম্মানজনক কাজ ভাই, এর থেকে নিচের কাজ করে। আপনার নাসাতে কিন্তু অনেক বাঙালি কাজ করে, আপনি নাসাতে কেউ কখনো ডিবি লটারিতে কেউ কখনো না ডিবি লটারি পেয়ে কেউ নাসাতে চাকরি করতে যায় না ভাই, সরি। আচ্ছা ভাই আরো বেশি দিলে আপনি যে এমনি এমনি বুঝে যান, এটা কিন্তু একটু হিন্ট দিয়ে দেই। এই সবার জন্য ছোটদের জন্য মানববাদ বইতে কিন্তু এই জিনিসটা উল্লেখ করা আছে, সেটাই একটা টেস্ট হয়ে যায়। আরো বেশি ধুলিকণা ভাই বলেন তো দেখি, হলুদ দুইটা এখানে বল আমরা দেখতে পাচ্ছি, বলেন তো দেখি এই দুইটা বলের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, নাকি সমান নাকি দুটাতে সমান? আচ্ছা তার মানে আপনি হচ্ছে এই ইয়াটা মানে এই জিনিসটা দেখছেন তাই তো আগে নাকি? না দেখি না আপনি আমাকে মানে হয়তো পরে বোঝাবেন, কারণ চারপাশের গুলো অনেক বড় কারণে ওই মাঝখানে আজকে বেশি ছোট লাগছে। মানে এটা যে সমান, এটা জানতে গেলে এই ট্রিক্সটা জানতে হবে তাই না? খালি চোখে যদি আপনি যখন প্রথমবার দেখবেন তখন কোনটা বড় কোনটা ছোট মনে হবে? ছোটটার পাশেরটাকে বড় মনে হবে আর কি। এই তো, তাহলে এমনি এমনি যদি সবকিছু বোঝা যাইতো ভাই, এরকম অপটিক্যাল ইলিউশন অনেক দেখাতে পারবো, এটা তো আপনি অলরেডি জানেন হয়তো, এরকম আরো অনেক দেখাতে পারবো অপটিক্যাল ইলিউশনস যেগুলো এমনি এমনি দেখলে একরকম মনে হয়। আবার শোনার বেলায় মানে আপনি এমনি এমনি যদি শুনলে মাঝে মধ্যে আপনার একটা কুকুর হয়তো দূর থেকে ডাকতেছে আউ করে, আপনার এখানে মনে হয়ে যাচ্ছে কি ব্যাপার, কে জানি গান গাচ্ছে। মানে ভাই এরকম শ্রবণ বা আপনার ফোন বাজতেছে না, যেটাকে ওই যে ভৌতিক কল সিনড্রোম বলে বাংলাদেশে, আপনার ফোন বাজতেছে না অথচ আপনি একটু পর মনে হচ্ছে যে ফোনটা বাজতেছে হয়তো। এরকম মানে প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ইলিউশন হইতে পারে মানুষের, অপটিক্যাল হয়, এরকম অডিটারি হয়, এরকম অনেক রকম ইলিউশনস হয়। এমনকি স্বাদের ক্ষেত্রে আপনি মানে আপনার কাছে মনে হচ্ছে স্বাদটা একরকম, বাট আসলে স্বাদটা এরকম না। গন্ধের ক্ষেত্রেও প্রত্যেকটা ক্ষেত্রে ইলিউশনস হয়। আপনি আমাকে তাহলে আপনি যে বলতেছেন এমনি এমনি হয়, এমনি এমনি বোঝা যায়, আমি না কনফিউজ হয়ে গেলাম আসিফ ভাই। হিন্দুরাও তো এইভাবে বলে যে এমনি এমনি বোঝা যায়, গাছপালা, চন্দ্র সূর্য, পাহাড়, নদী কি এমনি এমনি হয়েছে, এগুলি তো নামই ব্রহ্মাণ্ড, মানে ব্রহ্মের অণ্ড, নামই তো ব্রহ্মা থেকে আসছে, ব্রহ্মাণ্ড। তাহলে বোঝা তো যাই যেগুলো সত্যি হিন্দু ধর্ম। হ্যাঁ ঠিক আছে, আপনার হিন্দু ধর্মটা হচ্ছে মানে ভাই আপনি একটু আমাদেরকে এক্সপ্লেইন করেন এমনি এমনি কিভাবে বোঝা যায় যে ইসলামটা সত্য ধর্ম, এটা একটু যদি বুঝাইতেন। আচ্ছা, ইসলামটা সত্যের পেছনে আপনার প্রথম কথা হচ্ছে যে আল কোরআনটা যদি আপনি ভালোভাবে পড়েন, প্লাস এখানে যে আয়াতগুলো যদি আপনার কি মনে হয় ভাই এই সমস্ত ফালতু কথা বলেন না ভাই, আপনার কি মনে হয় যে আমরা আল কোরআনটা ভালোভাবে পড়ি নাই? আমরা জানি ভাই আল কোরআনের কোন চিপায় কি আছে আপনাদের মানে অনেক বড় বড় আলেমদের থেকে আমরা অনেক ভালোভাবে জানি। তাফসীর সহ এই মুহূর্তে বের করে দিব, 3 মিনিটের মধ্যে তাফসীর সহ দেখাই দিব যে কত আলেম এসে নাকানি চুবানি খায় গেল ভাই আমাদের লাইভে, কত বড় বড় মুফতি টুফতি এসে মানে নাকানি চুবানি। কাদের সাথে কথা বলতে আসেন, একটু তো বুঝে শুনে বলতে হবে কথা, তাই না? আপনি যদি আমাদের সামনে এসে বলেন যে আপনি যদি কোরআনটা ভালোভাবে পড়েন, বুঝে পড়েন ভাই, এগুলা এই সমস্ত ফালতু কথা কি মানে আছে ভাই? আমরা অবশ্যই কোরআন ভালোভাবে পড়েছি, কোরআন তাফসীর সহ পড়েছি, অনেকগুলা বড় বড় তাফসীর আমাদের পড়া ভাই, ইয়া কথা বলেন না আপনি। পৃথিবীতে এই যে সত্য ইসলামিক স্কলার যারা আছেন, যারা সারা পৃথিবীতে ইসলামিক স্কলার যারা আছেন, তারা প্রত্যেকটা ধর্মেরই অনেক অনেক বড় বড় স্কলার আছে, শুধুমাত্র ইসলামেরই বড় বড় ভাই, প্রত্যেকটা ধর্মেরই বড় বড় স্কলার আছে, কিন্তু বড় স্কলার থাকা মানে কি ভাই? আচ্ছা, বড় স্কলার তারা নিশ্চয়ই তো এই বইটা তারা পড়ে এবং বুঝে তারা গবেষণা করে তারা একটা ডিসিশন কিন্তু নিয়েছে, তাহলে তো সবাই তো আসিফ মহিউদ্দিন মাতুব্বর হয়ে যেতেন। না তারা কিন্তু তাহলে তো হিন্দু ধর্মেরও তো বড় বড় স্কলার আছে, খ্রিস্টান ধর্মের আরো বড় বড় পোপ আছে, পোপ আপরে বাপ কত বড় স্কলার, এবং ভ্যাটিকান সিটিতে কত বড় বড় স্কলার, খ্রিস্টান ধর্মের কত বড় বড় স্কলার ঘোরাঘুরি করে। তাহলে তো তারা বলবে যে খ্রিস্টান ধর্মটাই সত্য, মুসলমানদের মধ্যে স্কলাররা বলবে ইসলাম ধর্মটা সত্য, হিন্দু ধর্মের স্কলাররা বলবে হিন্দু ধর্মটা সত্য, আবার বৌদ্ধ ধর্মের স্কলাররা বলবে বৌদ্ধ ধর্মটা সত্য। কোন ধর্মের স্কলার আছে এইটা তো ওই ধর্মটার সত্যতার মাপকাঠি হতে পারে না, কারণ সব ধর্মের স্কলার আছে।
হ্যাঁ, কিন্তু আপনি একটা জিনিস দেখেন, আমি আপনাকে ছোট করে বলছি না, আপনারা অবশ্যই কোরআন নিয়ে অনেক ভালো জানেন, আমাদের চেয়ে তো ডেফিনেটলি অনেক ভালো জানেন, কারণ আপনি কন্টিনিউয়াসলি এটা নিয়ে অনেক বছর ধরে কাজ করছেন। আমি হয়তো আপনাদের লাইভ দেখে আরো অনেক মানে শিখছি, বা আমি আমারও ধর্ম সম্পর্কে জানার আগ্রহটা বাড়ছে। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই আল কোরআন এই পুস্তকটা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম একজন সাধারণ একজন মানুষের ভাই এক কাছে। সেকেন্ড ভাই, এক হ্যাঁ, সেকেন্ড ভাই, এক সেকেন্ড। মানে হ্যাঁ, হ্যাঁ, আপনি বলেন। বলতে চাচ্ছেন আপনি তো কোরআনটা কখনো পড়েন নাই পুরোটা, তাই না? পড়েছেন? না, আমি আমি মানে আসলে কোরআনটা অত ওইভাবে পড়িনি, আমি যেটুকু হ্যাঁ, পড়েছি। আপনি আপনি একটা গ্রন্থ না পড়ে, আপনি একটা গ্রন্থ নিজেই না পড়ে পুরোটা বাংলা অনুবাদ আপনি পড়েন নাই, আমি নিশ্চিত। আপনি একটা গ্রন্থ পড়েন নাই, কিন্তু আপনি 100% নিশ্চিত যে বইটাতে যা লেখা আছে সব সত্য কথা। আর আমি ওই বইটা, আমি মাতব্বর আজাদ অভিজিৎ, আমরা ওই বইটা অসংখ্যবার পড়েছি, তাফসীর সহ পড়েছি, হাদিসগুলো পড়েছি, বুঝে পড়েছি, যাচাই করে দেখেছি। আমাদের কথা আপনি বলতে চাচ্ছেন, আপনার কথা হচ্ছে সত্য, যেহেতু আপনি পড়েন নাই, না পড়েই আপনি মানে ভাই, এগুলা কি কোনো যুক্তি হচ্ছে ভাই? হ্যাঁ, যুক্তি হচ্ছে, কারণ হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে অ্যাটলিস্ট মানে 5 বারের মতো করে এইগুলা বলা হয়, প্রত্যেক দিন 5 বার, ইভেন প্রত্যেক কি শুক্রবারে আপনার, আমি কিন্তু কি খুব প্রশ্ন করলাম কি উত্তর ডিটেলস। দিলেন ভাই? হ্যাঁ, আমি ভাই কি আমি প্রশ্ন এটাই বলতে করলাম চাচ্ছি কি যে উত্তর দিলেন? আমাদের, আমরা আপনি, হয়তো আপনাকে পড়ি আমি নাই, প্রশ্ন করেছি, আমরা পড়ি। আপনাকে আমি প্রশ্ন করেছি যে আপনি একটা বই কখনো পড়েন নাই, পুরাটা কখনো পড়েন নাই, হয়তো কোথাও কোথাও শুনেছেন, এদিক সেদিক হুজুর টুজুরদের মুখে একটু শুনেছেন। এটা মানে তো, এটা হলো না যে আপনি বইটা পড়েছেন ভালোভাবে, মানে বুঝে পড়েছেন, এটা হলো না তো ভাই। 2-4 জনের হ্যাঁ, মুখে থেকে শোনা আর একটা বই পড়া তো এক না। আপনি মানে একটা বই পড়েন নাই, অর্থ সহ বুঝে পড়েন নাই। আপনি, আপনার কথাটা সত্য, কারণ হচ্ছে আপনি এই যে এই বিষয় নিশ্চিত যে এটার ভিতরে যা লেখা সব সত্য, এই বিষয়ে আপনি নিশ্চিত। এখন আপনার কথাটা বেশি যৌক্তিক নাকি আমাদের কথাটা বেশি যৌক্তিক? যারা আমরা কোরআনটা ভালোভাবে পড়েছি, তাফসীর সহ পড়েছি, হাদিস পড়েছি, আমরা বলছি যে না, এটা এটা হচ্ছে ভুয়া কথা, এগুলো সব ভুয়া কথা। না, আপনার আপনার দল কিন্তু খুবই ছোট, আপনি নিজে জানেন যে আপনারা যারা এটা ভাই ভালো দল করে ছোট পড়েছেন, হোক, ভাই ভাই আপনারা দল বড় হোক, তা দিয়ে তো কিছু যায় আসে না। কারণ যায় দল আসে ছোট এই বড়, জন্য। ভাই দল আপনার ছোট কথাটা, বড়, ধর ভাই শোনেন কথা, দল ছোট বড় দিয়ে যদি কিছু যায় আসে, তাহলে তো পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যা বেশি। তাহলে তো দলের মানুষে, একটা দলে কত মানুষ, সেটা যদি সত্যের মাপকাঠি হয়, তাহলে তো খ্রিস্টান ধর্ম সত্য, কারণ খ্রিস্টান ধর্মে 200 কোটি মানুষ, মুসলমানদের সংখ্যা 160 বা 170 কোটি, খ্রিস্টানদের সংখ্যা 200 কোটির বেশি। তাহলে তো খ্রিস্টান ধর্ম সত্য। এগুলা কি বলতেছেন ভাই? এগুলা কি কোনোটা কোনো সেন্স মেক করতেছে আপনার কথা? হ্যাঁ, আপনি আনমিউট করে বলেন এবার। খ্রিস্টান খ্রিস্টান ধর্ম যে মিথ্যা, সেটা কিন্তু ইসলাম ধর্ম বলে নাই, এটা আপনি, আমরা এটার জন্য কি বলছি না যে হয় না খ্রিস্টান হয়। ধর্ম। না, আমি আমি আপনাকে মানে প্রুফ এই মুহূর্তে দেখাইতে পারবো না, খ্রিস্টান কিন্তু ধর্ম যে এটা মিথ্যা, খ্রিস্টান ধর্ম যে মিথ্যা সেটা অবশ্যই মানে কোরআনে হাদিসে বহু জায়গায় বলা আছে। খ্রিস্টানদের এখানে তো প্রধান, ঈসা আলাইহিস সালামকে কথা শুনে বলা নেন, হয়েছে। কথা শুনে নেন, কথা শুনে নেন। কথা শুনে নেন ভাই, খ্রিস্টানরা কথা ঈসা শুনে নেন। আলাইহিস সালামকে বিশ্বাস করে না। খ্রিস্টান ধর্মে যেটা বলা আছে, তাদের যে মেইন কনসেপ্ট সেটা হচ্ছে তৃত্ব, ট্রিনিটি। তাদের যে মূল ভিত্তি, তাদের ধর্মের মূল ভিত্তি হচ্ছে যে জেসাস ক্রাইস্ট হচ্ছে ঈশ্বরের সন্তান, এবং তারা ট্রিনিটিতে বিশ্বাস করে। এটা হচ্ছে তাদের মৌলিক বিশ্বাস একটা। এইটার সরাসরি বিরোধিতা করে ইসলাম। খ্রিস্টান ধর্মকে অবশ্যই ইসলাম ধর্ম মিথ্যা বলে। কি বলেন ভাই, এই সমস্ত পাগলের মতো কথাবার্তা ভাই? আচ্ছা, খ্রিস্টান ধর্ম ওরা ওরা আমাদের আমাদের বিশ্বাসটা ওরা কিভাবে ভাবে সেটা আমার দেখার দরকার নেই, আমি যেটা দেখবো হচ্ছে আমার ধর্ম ভাই খ্রিস্টান খ্রিস্টান ধর্ম ধর্ম, সম্পর্কে কি বলে। খ্রিস্টান, ভাই খ্রিস্টান তারা তো, ধর্ম, খ্রিস্টানরা কি বিশ্বাস করে সেটা খ্রিস্টানরা বলবেন, আপনি বলবেন খ্রিস্টানরা কি কারা, হ্যাঁ, এটা আমার আপনি বলবেন। আমার ধর্মে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কিন্তু তার মানে আমার পুরানো আরব দেশের 4 দলিলখানা থেকে ভাই, 6 বার। আরব দেশের দলিলখানা ভাই, আসিফ জি, ভাইয়ের ধরেন অসংখ্য এরকম লেখা আছে, যেই লেখাগুলারে চাইলে বই বানানো যায়। সেখানে হয়তো সহ সম্পাদকের নামের ঠিক একটু চিপার মধ্যে দরকার হলে ধরেন আমাদের অনেকের নাম ধরেন ঢুকাই দিল, কিন্তু বইটার মূল লেখক কিন্তু উনি থাকলো। সেই বইয়ের মধ্যে বহু, এবং এক একটা টপিকে এক একটা বই হয়ে যাবে, সেই বইয়ের মধ্যে লেখা থাকলো ইসলামের মধ্যে আসলে কি আছে। জিন্দেগিতে আপনি মানবেন ওইটা আসিফ ভাইয়ের বইয়ের মধ্যে কি লেখা আছে ইসলাম সম্পর্কে সেটা, নাকি আপনার ইসলাম সম্পর্কে কোরআন হাদিসে কি বলছে আপনি কি জানেন, আপনি কি বিশ্বাস করেন, সেটাকে সত্য বলে মানবেন ভাই? না, আমি তো আমার কোরআন হাদিস সম্পর্কে যেটা আছে সেটা আমি বলবো। বুঝেন তাইলে আলা, আপনি খ্রিস্টানদের বেলায় ওই ওই বেলায় আপনি আপনারটাই নিবেন, ওদের ধর্ম নিজেরা নিজেদের সম্পর্কে কি বলতেছে সেটা শুনবেন না। আবার আপনার বেলাতেও আপনি আপনারটাই নিবেন, অন্যরা কি বলতে সেটা শুনবেন না। বুঝতেছেন? তার মানে মানে এইদিক ওইদিক দুই দিকেই আপনার সুবিধা, উইন উইন। ওয়াও। আসিফ ভাই, এই আমাদের ব্যাক স্টেজে একজন অপেক্ষা করছে, আমি জানি না ওনার হয়তো সকালে ডিউটিও আছে, সালাউদ্দিন ভাই। আপনি কি দেখতে পাচ্ছেন আসিফ ভাই ওনাকে অনেকক্ষণ হ্যাঁ, ধরে? তাহলে ঠিক আছে, সালাউদ্দিন ভাইকে আমরা একটু যুক্ত করি আরব দেশের ধুলিখানে ভাই। আপনি তাহলে আজকে, আজকে আপনাকে বিদায় জানাই, কারণ অনেকক্ষণ কথা বললাম কিন্তু কথা আগাচ্ছে না ভাই, হুদাই মানে জি, সময় জি, নষ্ট হচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আপনি ধন্যবাদ আমাকে যুক্ত আরব করেছেন। দেশের ধুলিখানে ভাই, আপনি একটু কষ্ট করে আমাদের সংশয়.com এর লেখাগুলো একটু ভালো করে পড়ে নেন, পড়ে তারপরে আপনি জি, আরেকদিন আর হচ্ছে একটু মাতুব্বর ভাই নিজেকে এবং একটু আসিফ ভাই, নিজেকে আপনারা একটু আমার কথা মানে, যদি মানে আঘাত পেয়ে থাকলে আমি দুঃখিত আর কি, আমি আপনাদেরকে রেসপেক্ট করি আর কি, কারণ আপনারা যেটা করছেন আমাদের জানারও কিছু গ্যাপ ছিল, সেগুলো আমরা জানতে পারছি আপনাদের মাধ্যমে। হয়তো মানে আমি একটা সময় হয়তো বা আমার জানার পরিধি বাড়লে হয়তো মতের চেঞ্জ হতে পারে। তো আপনাদের জন্য শুভকামনা আর কি।
আচ্ছা ধুলিকণা ভাই, আপনার জন্য শুভকামনা রইল। আজকে আপনাকে বিদায় জানাচ্ছি, আরেকদিন কথা হবে ভাই। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা মাতুব্বর ভাই